দেখো আজকে কি নিয়ে এসেছি। কি এনেছো? ও বাবা, মনে হচ্ছে খাসির মাংস নিয়ে এসছো। দেখুন, বাবার কাছে আজকে আবদার করেছি যে বৃষ্টির দিনে অনেক দিন খাসির মাংস খাওয়া হয় না, তো রিমঝিম বৃষ্টি পড়ছে কালকে থেকে আমাদের এখানে, আর খাসির মাংস খেতেও মনটা খুব চাচ্ছে। তো ও বাবাকে বলা মাত্রই বাবা নিয়ে এসছে বাজার থেকে। তো মা আজকে খাসির মাংস রান্না করে দেবে আমাদেরকে। ভাবলাম আজকে ইলিশ মাছ আর খিচুড়ি রান্না করব, যে সুন্দর বৃষ্টি পড়ছে তার ভিতরে তো আবার খাসির মাংস নিয়ে এসে হাজির। তো নাও, আজকে একটু ঝাল ঝাল করে খাসির মাংস রান্না করে দেব, নাকি আজকে দই দই মটন রান্না করবো? বলো কোনটা? ঝাল ঝাল করে একটু দই মটন রান্না করো, আজকে খাই কবজি ডুবিয়ে। দেখুন আজকে মাংসের পিসগুলো কিন্তু সেই সুন্দর। তো আমি মাংসটা পরিষ্কার করে নিয়ে আসি, মা সব উপকরণগুলো গুছিয়ে নেবে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। নিয়ে চলে আসছি। আজকে আমি আর ঐশী রান্না করব দই মটন। তো দেখতে থাকুন। জিরেটা বেটে নেব, উনুনটা ধরে নিয়েছি, তেল সুন্দর করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলা, দিয়ে দেবো পেঁয়াজ। দই মটনে পেঁয়াজ একটু বেশি দিতে হবে, এই জন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি আমরা। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন একসঙ্গেই দিয়ে দিচ্ছি। সুন্দর করে আদা আর রসুনটা ভালো করে এই পেঁয়াজের সঙ্গে ভেজে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা না যায়। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ধনের গুঁড়ো, জিরেটা আমরা বাটাই ব্যবহার করছি, জিরে বাটা। এটা একটু সুন্দরভাবে কষে নিয়ে তারপরে বাকি মশলাটা পরে দেবো। এগুলো কিন্তু আমি সব একবারে দিয়ে ভাজছি না, কিছু কিছু মশলা দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে করে মশলাগুলো ভেজে নিচ্ছি, যাতে সব মশলাগুলো একসাথে সুন্দর করে ভাজা হয়। তো আমি এর ভিতর দিয়ে দিচ্ছি একটু বাদাম বাটা। এখানে আমি চীনা বাদাম আর কাজু বাদামটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাদামগুলো দিতে পারেন। যেহেতু আমরা আজকে রান্না করছি দই মটন কারি, তো টক দইটা তো অবশ্যই ব্যবহার করতে হবে। তো টক দইটা সুন্দর করে ফেটিয়ে আমরা দিয়ে দেব। দইটা কিন্তু অবশ্যই অবশ্যই ফেটিয়ে নেবেন, না হলে কিন্তু ছানা কেটে যাবে। অবশ্যই আপনারা মশলাটা বেশি করে কষে নেবেন, কাটতে গেলে মশলাটা ভালো করে কষা না হলে সেরকম টেস্টটাই আসে না। তো আমাদের মশলাটা হয়ে এসছে কষা, এখন আমরা খাসির মাংসটা দিয়ে দেবো। মাংসটা সুন্দর করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে হলুদ আর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি। মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে তারপরে হলুদ আর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব। খাসির মাংস রান্না করার সময় হলুদ আর লঙ্কার গুঁড়োটা একটু পরেই দেবেন, তাহলে মাংসটা খুব দ্রুত গলে যাবে আর একটা অন্যরকম টেস্টও আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রেসার কুকার ছাড়াই কিন্তু আপনারা খুব সহজে খাসির মাংসটা রান্না করতে পারবেন, যদি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা পরে ব্যবহার করেন। সবসময় চেষ্টা করবেন একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করার। খুলে দেখে নিই কি অবস্থা। দেখুন মাংসে কিন্তু জলটা ছেড়ে দিয়েছে। সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেবো। কাঠের উনুনে কিন্তু খাসির মাংস রান্না করলে অনেক সুন্দর টেস্ট হয়, গ্যাসে বা ওভেনে রান্না করার থেকেও অনেক বেশি। মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়েই গেছে, খুব কম সময়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে এসছে।
তো আমরা এখন লঙ্কাটাও তো ভিতরে ঢুকতে হবে, তো সেই জন্য আমরা দিয়ে দিচ্ছি একটু চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে কিন্তু অনেক টেস্ট হয়। আর শুকনো লঙ্কার গুঁড়ো, আমরা একটু ঝাল পছন্দ করি, তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে লঙ্কাগুলো মিশিয়ে নেব। কষানোর জন্য আমি একটু জল দিয়ে মাংসটা ঢাকা দিয়ে রাখবো। কষানোর জন্য যে ঝোলটুকু আমরা দিয়েছিলাম একদম কিন্তু শুকিয়ে গেছে, আর আমাদের মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমরা এখন ঝোলের জন্য হালকা একটু জল দেব, বেশি দেব না, মাংসটা কিন্তু একটু কষা কষা হবে। অল্প পরিমাণে একটু জল দিয়ে মাংসটা ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন এই মাংসটা কিন্তু খেতে সেই টেস্ট হয়। তো এখন মাংসটা আমরা ঢেলে নেব। করতে করতে তো অনেক খিদে লেগে গেছে, তো খাওয়ার জন্য বসে পড়েছি। আর এই দেখুন গরম গরম খাসির মাংস আজকে গামলা ধরে নিয়ে বসে পড়েছি। আর রান্না শেষ করতে করতে অনেক বৃষ্টি এসে গেছে। আগেই তো বলেছি আমাদের এখানে 2-3 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির ভিতরে গরম গরম ভাত আর খাসির মাংস, আজকে খাওয়াটা খুবই জমজমাট। মাংসের আলুটা আমার খুবই ফেভারিট, আর সোনাও আজকে খেতে বসে গেছে, তো সোনাকেও একটু দিয়ে দিই। আজকে বলবো না, আজকে শুধু খাওয়া হবে। দেখুন জাস্ট মাংসটা একটু দেখুন কত সুন্দর, পরিপূর্ণ সফট আর জুসি। মুখে দেওয়া মাত্রই কিন্তু হাড় থেকে মাংসটা একদম খুলে গেল। জাস্ট অসাধারণ। তো আজকে রান্নাটা এত বেশি অসাধারণ না, একদম কম উপকরণ দিয়ে কিন্তু আজকে রান্নাটা করেছি খুবই সাধারণভাবে। তো আপনারা সবাই এই রান্নাটা ট্রাই করবেন বাড়িতে, আর এরকম বৃষ্টির দিনে গরম গরম ভাত দিয়ে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। টাটা।